ছিল ছিল এত মাত্র শুরু। খুলে ফেলে চুরি, খুলে ফেলো। এসব কি করছো বাচ্চা? স্টপ স্টপ ইট। তুই আমার কাছ থেকে চলে যেতে চাস? তুই চলে যাবি আমার কাছ থেকে? তুই চলে যাবি? হ্যাঁ, চলে যাবে? কাজল, কাজল, বাদশা, আজ তোমার যে রূপ আমি দেখেছি, এই তুমি সে তুমি নাও। আজ তোমার চরিত্র নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আমার আছে। নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে, কিন্তু তোমার পাশে আমি ছাড়া অন্য কোনো মেয়েকে আমি মেনে নিতে পারবো না। আমি যাচ্ছি, আমি চিরতরে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো। স্বামীর ঘর ছেড়ে কোনো মেয়ে বেরিয়ে আসে না, বেরিয়ে আসে তার লাশ। আজ বাধ্য হয়ে ওই ঘর ছেড়ে আমি চলে এসেছি। এই বাড়িতে থাকার মতো এই লাশের কি একটু জায়গা হবে মা? কাজু মা গো, বাবা, বাবা, বাবা। চল মা, ভেতরে চল, আয় চল। জান জান, এই ফটোগুলা বাদশার বউয়ের কাছে পাঠায় দাও। এই ফটো দেখার পর বাদশার বউ গলা কাটা কবুতরের মতো ছটফট করতে থাকবো। হ্যালো, গামা ফিরোজ। ওই কোথায় তুই গামা? সাহস থাকলে সামনে আয়, আমি তোকে খুন করে ফেলবো বাস্টার, আমি তোকে খুন করে ফেলবো। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না বাস্টার। স্যার, এইভাবে আপনি নিজের কষ্ট দিতেছেন কেন? স্যার, আমি তো কইছি গামার আমি অবশ্যই খুঁজে বাই করু। ও তুমি বুঝবে না আফজাল, আমার বুকের ভিতর আগুন দাও দাও করে চলছে। আমি বোঝাতে পারছি না গামা ফিরোজ বেঁচে আছে। কেউ কেউ আমার কথা বিশ্বাস করছে না। এমনকি আমার ঘরের স্ত্রী, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সে আমাকে ভুল বুঝে চলে গেছে। স্যার, মনে কিছু নিবেন না। আপনি যদি কোন,
তাহলে ভাবি জানটা আমি বুঝে নিয়ে আসি। না, যে আমাকে বিশ্বাস না করে রাতের অন্ধকারে আমায় ছেড়ে চলে গেছে, আমি তাকে ফিরিয়ে আনবো না। এইটা কি কোন স্যার? মায়া মানুষের মন আপনি বুঝেন নাই। মায়া মানুষের মন বড় কোমল, বড় নরম। ভাবি না হয় আপনারে ভুল বুঝছে, আপনি তো আর তারে ভুল বুঝেন নাই। এইরকম স্বামী স্ত্রীর মধ্যে কত ঝগড়া হয়, তাই বলে কি কেউ এমন কথা কয়? এই দেন স্যার, আমাকে দুজনের বিয়ে হয়নি, তারপরও দিনের মধ্যে আমাকে কতবার ঝগড়া হয়, আবার মেয়েটাও যায়। স্যার আমি কই কি, সব রাগ অভিমান ভুইলা ভাবি জানকে আপনি আনতে যান, দেখবেন কেমন খুশি হইয়া নাচতে নাচতে আপনার সাথে আইসা পড়বো। হ্যাঁ স্যার, আমরা অনুরোধ করতেছি, আমাকে এই কথাটা আপনি রাখেন। তুমি এখানে? না, আমি এই না, আমার তো ফাঁসি হয়ে গেছে গা। এইটা আমার ভূত আইছে। কি তারাইছে? আমারে ফাঁসির থেকে মুক্তি দিতে চাইছিল, তাও কইলাম না, কারণ আমার ব্যবসায় ক্লায়েন্টের নাম বলা নিষেধ। তাই তো হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঢিলা পড়লাম। কিন্তু আপনি আমার সাথে বেইমানি করবেন এটা বুঝি না। মনে করছেন আমার তো ফাঁসি হয়ে যাব, টাকা না দিলে কি, তাই না? কিন্তু আপনি জানেন না, কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। আমি তোমার টাকা এক্ষুনি দিচ্ছি। আমার দান্দায় বেইমানের শাস্তি মৃত্যু, শুধু মৃত্যু। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না।